ছেলে বাড়ি ফিরলে বাবার মন্দিরে পুজো দেওয়ার মানত করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের মা। মায়ের ইচ্ছা পূরণ করতে সপরিবারে তারকেশ্বরের মন্দিরে পুজো দিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী, পুত্র, আরও পরিবারের আত্মীয় পরিজনরা। এদিন দুপুর 12টা নাগাদ সকলের মধ্যেই দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিতে আসেন পাকিস্তানের হাতে 23 দিন বন্দি থাকা ভারতীয় জওয়ান। সেখানে এসে সপরিবারে বাবা তারকনাথের কাছে পুজো দেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, তিনি কিন্তু এসেছিলেন একেবারেই সাধারণ মানুষদের মতন লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। দুপুর 12টার সময় তিনি এসে মন্দিরের সামনে লাইন দেন। ঠিক সেই সময় মন্দিরের এক পুরোহিতের নজরে পড়ে। তড়িঘড়ি তাকে এবং তার পরিবারকে নিয়ে এসে বিশেষভাবে পূজা অর্চনা করানোর ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ। একেবারে বাবা তারকনাথের কাছে পুজো দিয়ে নিজেকে একবারে ধন্য বলে মনে করছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভালো লাগছে, সবার মা বাবা বউ বাচ্চা সবাইকে নিয়ে এসেছিল। আমার মা এখানে এসে একটা মাটা এখানে পুজো করেছিল কি যখন ছেলে চলে আসবে তার কিছু যাওয়া হবে। আমাদের হুগলি থেকে রিসার থেকে এখানে পুজো দিতে এখানে এসেছে। বলছি, পাকিস্তানে যখন আপনাকে ধরে নিয়ে ছিল সেই সময় তো আপনাকে টর্চারও করেছে। এগুলোটা বলতে পারছি না স্যার, একটু আমাদের একটা কনসাল্ট থাকে, ওগুলোটা আমাদের এখন ওটা আমি বলতে চাইছি, ওগুলোটা জিনিসটা ওগুলো না হলে ভালো হবে। আমি যেদিনই ফার্স্টবারে বাড়িতে এসেছি তখন মাকে প্রণাম করলে আমি ওয়াইফকেও ধন্যবাদ বলেছি। তাই জন্য আমার একটা ওয়াইফ একটা হাজব্যান্ড জন্য যত করে ওটা আমার বউটা মানে আমার ওয়াইফটা করেছে। এরকম আর সবারই ওয়াইফ এরকম হাজব্যান্ড দিয়ে করবেলে আমার দেশটা ইন্ডিয়াতে অনেক আগে চলে যাবে। আজকে কেমন লাগছে তারকেশ্বর মন্দিরে এসে? মন্দিরে আমি যখন পড়াশোনা করতাম তখন থেকে শ্রাবণ মাসে থেকে আমি এখানে আসতাম। যখন বিয়ে হয়ে গেল, ছেলে হয়ে গেল, এখন আসা কম একটা আসছিল এখানে আসা। মায়ে বলেছিল আজকে আমাদের সব ফ্যামিলিতে এখানে চলে এসেছে। এই বিষয়ে পূর্ণম কুমার সাউ তিনি জানিয়েছেন, তিনি যখন ছোট ছিলেন, পড়াশোনা করতেন, তখন থেকেই তিনি প্রতি শ্রাবণ মাসে এখানে জল ঢালতে আসতেন। পরবর্তীতে বিয়ে এবং চাকরি পাওয়ার পরে সেই আশাটি কমে গিয়েছিল। তবে এখন যখন তিনি পাকিস্তানের হাতে বন্দী হয়েছিলেন তখন তার মা মানত করেছিল যদি তার ছেলে অক্ষতভাবে বাড়ি ফিরে আসে তাহলে সপরিবারে পুজো দিতে আসবেন। অবশেষে তিনি যখন বাড়ি ফিরেছেন তাই মানত পূর্ণ করার জন্য তিনি পুজো দিতে এসেছেন গোটা পরিবারের সঙ্গে। উনি প্রথমে এসে তো কাউকে পরিচয় দেননি, উনি পুজো করে লাইন দিয়ে ভেতরে জল ঢালতে যাচ্ছিল। তারপরে আমার কাছে খবর আসার পর আমরা ওনাকে বার করে নিয়ে এসে আমি ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে পুজো কাজটা সমস্ত কিছু করিয়ে দিলাম। কারণ সত্যি কথা বলতে কি, এনারাই আমাদের মানে রক্ষাকর্তা। আমরা যে নিশ্চিন্তে ঘুমোচ্ছি এনাদের জন্য, দেশের এনারাই হচ্ছে আমাদের গার্ড। এনাদের যদি ভালোভাবে বাবার কাছে না পুজো করতে পারি তাহলে আর কার জন্য প্রার্থনা করব? বাবার কাছে প্রার্থনা করলাম যাতে এনারা মানে ইনি যাতে সুস্থভাবে জীবনযাপন করুন এবং এইভাবে দেশের জন্য লড়াই করে যান, এই কামনা বাবার কাছে আশীর্বাদও দিলাম ওনাকে। উনি যেন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাবার কাছে কামনাও করলাম যাতে উনি ভালোভাবে থাকেন। কে কে এসেছিলেন ওনার সঙ্গে? ওনার পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলেন, ওনার স্ত্রী, ওনার বাবা মা এবং আত্মীয় স্বজন সবাই এসেছিলেন। প্রত্যেককে আমি আরও পুরোহিত ছিলেন আমার সাথে, সবাই মিলে গিয়ে ভালোভাবে পুজো আর্চা করা হলো। দেশে ফিরে নিজের মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই একেবারে তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের কাছে সপরিবারে গিয়ে পুজো দিলেন রিস্টার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।